বন্ধুরা, কাজ করার ক্ষেত্রে ফলো রাখবেন। আমি আগেও বলেছিলাম, কিছু কিছু ভিডিওতে এটাতেও বলছি, সেটা হচ্ছে এই যে আপনারা কয়েলগুলো তৈরি করবেন, যারা কাজ করেন, যারা প্রপার, তারা অবশ্যই ফলো রাখবেন। সেটা হচ্ছে কাজ করার ক্ষেত্রে এই যে কয়েলগুলো তৈরি করবেন, কয়েলগুলো তৈরি করার সময় খুবই সচেষ্ট থাকবেন যাতে করে কয়েলগুলোতে প্যাচ না লেগে যায়। আপনি যতটুকু সম্ভব প্যাচ মুক্ত, অর্থাৎ ক্রসিং মুক্ত কয়েলটা তৈরি করতে পারবেন। কয়েলটা বসানোর ক্ষেত্রে কিন্তু আপনি ততটাই আরামদায়ক একটা ফিল পাবেন। অর্থাৎ খুবই সময় কম লাগবে, ঝামেলা কম হবে এবং কয়েলগুলো যে বসাবেন, কয়েল বসানোর যে সেটিংটা, সেই সেটিংটাও কিন্তু খুবই সুন্দর হবে। প্রপারলি কাজ করে যারা, তাদের মতো ভালো একটা সার্ভিস আপনিও করতে পারবেন। তবে সর্বপ্রথম শর্ত যেটা বলেছি সেটাই, সেটা হচ্ছে প্যাচ মুক্ত রাখতে হবে আপনাকে। কোনো প্যাচ থাকতে পারবে না, ক্রসিং থাকতে পারবে না। তাহলে অবশ্যই আ সুন্দর একটা কাজ আপনারাও উপহার হিসেবে দিতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। দেখতে থাকেন আমি কয়েলগুলো তৈরি করছি। এখানে কিন্তু মোটামুটি একেবারেই প্যাচ নেই বললেই চলে। এরকম ক্লিয়ারলি সুন্দর করে যদি কয়েলগুলো তৈরি করতে পারেন, অবশ্যই আপনাদের হাতের কাজও সেম সুন্দর হবে। তো আজকে এই সামান্য অংশ আপনাদেরকে দেখালাম এবং কয়েলটার শেষে আমি আসলে পূর্বে একটা ভিডিওতে এই সাবমার্সিবল পাম্পটা নিয়ে আপনাদের সাথে কথা বলেছিলাম। ভিডিও যদি দেখে থাকেন তাহলে অবশ্যই খুঁজে পাবেন আমি কোন বিষয়ে কথা বলছি। সেই পাম্পটারই আজকে কয়েল বসানোর জন্য কয়েল তৈরি করছি এবং সবশেষে কমপ্লিট হওয়ার পরেও কিন্তু ছোট্ট একটা ভিডিও আপনাদের সামনে ইনশাআল্লাহ নিয়ে আসবো। সে পর্যন্ত সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে যে টপিকটা নিয়ে কথা বলা, এই কথা এর পূর্বে আগেও বলেছিলাম অন্য একটা কাজের ভিডিওতে। সেটা হচ্ছে এখন আসলে যুগ বা প্রেক্ষাপট এত উন্নত হওয়ার পরেও মানুষ এখনো ব্যাকডেটেড। মানে আগেকার দিনের মানুষের যে অভ্যাস, অবস্থা এবং পরিস্থিতি, মানুষ এখনো সেরকম রয়ে গেছে ম্যাক্সিমাম লোক। মূল কথা হচ্ছে ভাই, যেটা বলা সেটা হচ্ছে, আজকে প্রথমবার আমার কাছে একটা নতুন কাস্টমার আসে। তার স্থান হচ্ছে আলামপুর। আমাদের এই কাজের হাটের আশপাশের অঞ্চল আলামপুর, আশা করি অনেকেই চিনবেন, যারা জানেন আর কি। তো ওনার সমস্যা ছিল আরএফএল ব্র্যান্ডের, তাও সেম হাফার্সের যে পাম্প মোটর, সেটা সার্ভিস করিয়েছে আমাদের কাছ থেকে। বিয়ারিং ওয়াটার সিল চেঞ্জ করা, ক্যাপাসিটর চেঞ্জ করা, মানে প্রপারলি একটা সার্ভিস নিয়েছে আলহামদুলিল্লাহ। উনি কাজের যে বিল এসেছে, কাজের যে ধরন, সবকিছু মিলিয়ে উনি কিন্তু আলহামদুলিল্লাহ মোটামুটি স্যাটিসফাই। এখন ওনার লসের খাতা যেটা বা লসের যে জায়গাটা, সেটা হচ্ছে উনি কিন্তু আমাদের এখানে পামরটা নিয়ে আসে। উনি যখন ধাক্কা খায়, ধাক্কা খেয়ে পাকাপোক্ত হয় তখন আনে। এর আগে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে উনি প্রপারলি, যারা এই লাইনে যারা কাজ করে, যারা ফ্যান মোটর সার্ভিসের কাজ করে, সবসময় যাদের কাজই এটা, উনি প্রথমত তাদের কাছে না এনে কার কাছে এনেছে, জিনিসটা দিয়েছিল যারা টিভি সার্ভিস কাজ করে, ইলেকট্রনিক্স সার্কিটগত বা টিভি, ফ্রিজ, এই ধরনের কাজ যারা করে, তাদের কাছে তিনি পাম্প মোটরটা নিয়ে যায়। এটা তার সব থেকে বড় এবং মারাত্মক ভুল ছিল। প্লিজ অনুগ্রহ করে এই কাজটা কেউ করবেন না। সেটা হচ্ছে কি, আপনার যদি পাম্প মোটরের সমস্যা হয়, ফ্যান মোটরের সমস্যা হয়, তাহলে এই প্রাসঙ্গিক কাজ সবসময় প্রপারলি যারা আহ, যারা সবসময় করে তাদের কাছে এই কাজগুলো করাবেন। তাহলে সার্ভিসটা হয়তো একেবারে আপনার আকাঙ্ক্ষাগত যে সার্ভিসটা সেটা পাবেন, প্রপারলি যে সার্ভিসটা সেটা পাবেন। এছাড়া কিন্তু আপনি ম্যাক্সিমাম ক্ষেত্রে ক্ষতির মুখে পড়বেন। ওনার যে ক্ষতিটা সেটা হচ্ছে, তারপরে আল্লাহ রহমত আছে বলতেই হয়, কারণ হচ্ছে ওনার পাম্প মোটরটা কিন্তু তারা সার্ভিস করে নাই অথবা করার সুযোগ পায় নাই যে কোনো একটা উসিলায়। সেই সুবাদে তিনি বেঁচে গিয়েছেন, নতুবা তারও হয়তো অনেক বেশি ক্ষতি হয়ে যেতে পারতো। সেটা হচ্ছে উনি আসলে আহ, একজন টিভির মেকানিকের কাছে মোটরটা দেন। সৌভাগ্যক্রমে তিনি কাজটা করার অথবা সার্ভিস দেওয়ার মতো সময়টা পায়নি। সময়টা না পেয়ে, তো সৌভাগ্যক্রমে যার কাছে সার্ভিসের কাজটা দিছিল সে কিন্তু এই সার্ভিসটা করার সুযোগটা পায় নাই, সে বিদেশ চলে গিয়েছে, আল্লাহ বাঁচাইছে। নতুবা কাজটা যদি তারা করে ফেলতো তাহলে ভালো হইতে পারতো, কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা 80%, যেটা পূর্বে একটা ভিডিওতে আপনারা দেখেছেন।
যে পাম্প মোটরের কাজ করেছে, কাজ তো পরিপূর্ণভাবে সমাধান হয়নি। দ্বিতীয়বার কাজটা আমাদের কাছে এনে করাইতে হয়েছে, এবং ওই লোকের আগে পরে 2বার কিন্তু খরচাপাতি গিয়েছে। হ্যাঁ, সে ক্ষতিগ্রস্ত একদিক থেকে, কিন্তু তার পাম্প মোটরের ভিতরে অনেক ক্ষতি করে ফেলেছে। কারণ হচ্ছে তারা প্রপারলি কাজ করে না। তাদের তাদের দিয়ে আপনারা কাজগুলো করেন, এটা আপনাদের সব থেকে বড় ভুল। তো ওনার যে ব্যাপারটা আসলে, যে কাজটা করবে বলছিল সে বিদেশ চলে গেছে। তো পরবর্তীতে যখন এই কাস্টমার পাম্প মোটরটা দেখতে যায়, তাহলে 2 সপ্তাহ তাকে ঘোরানো হয়। অর্থাৎ তার অবস্থানে সে নেই, তার বাবা আগের মতো আবারও দোকানে বসেন, এবং 2 সপ্তাহ ঘোরার পর তার বাবা এই কাস্টমারকে বলেন যে কি, সে তো বিদেশ চলে গেছে, তো এখন আহ আপনার মোটরের যে সমস্যা এটা আমি চেষ্টা করে দেখব। তখনই ওই কাস্টমারের মাথায় এই বুদ্ধি জিনিসটা আসে, জ্ঞানটা আসে যে কিরে, এটা তো সার্ভিস করার জিনিস, এটা তো এমন নয় যে চেষ্টা করে দেখা, চেষ্টা করে দেখবেন মানে এটা কোন ধরনের কথা। তখন তার মাথায় আসে যে কি জিনিসটা তার ক্ষতি হবে, ভালো হবে না। তখন সে বলে যে কি, যে আমার মোটর আমারে দিয়ে দেন। বাস, মোটরটা নিয়ে চলে আসে, এবং সে সঠিক যে ঠিকানা, কারো না কারো মাধ্যমে ঠিকানাটা পায়। পাওয়ার পর তো যে সমস্যাটা হয় সেটা হচ্ছে, সে বলে যে কি, আমার পাম্প মোটর আমারে দিয়ে দেন। তো সে নিয়ে চলে আসে, এবং অন্য কারো লোক মারফতে বা লোকের মাধ্যমে খবর পায় যে আমাদের এই সার্ভিস দোকানের কথা, যেখানে ভালো একটা দোকান আছে, খুব ভালো সার্ভিস হয়, এবং অনেকে রাগারাগি করে আপনি সেখানে না গিয়ে অন্য জায়গায় কেন গিয়েছেন। আসলে সে চিনতো না, জানতো না, ভুলবশত ভুল জায়গায় দেয়। আল্লাহর হুকুম, মোটরটা বেঁচে গেছে, আমাদের কাছে আসছে, এবং আমরা প্রপারলি সার্ভিস করে দিছি। সবার কাছে পরিশেষে একটা অনুরোধ থাকবে, যে যেই কাজে পারদর্শী তাকে দিয়ে সেই কাজটাই করাবেন। বিশেষ করে ওই সমস্ত আহ টেকনিশিয়ানদের কাছ থেকে দূরে থাকবেন যারা চতুর্মুখী, অর্থাৎ অলরাউন্ডার বলে যারা আর কি, যে প্রত্যেকটা কাজই সে করতে পারে। প্রত্যেকটা কাজ তারা যদি করতেও পারে, তাদের কিন্তু প্রত্যেকটা কাজ কিন্তু পারফেক্টলি হয় না। অর্থাৎ তাদের কাছ থেকে দূরে থাকবেন, তাহলে ইনশাল্লাহ আপনার জিনিসটাও ভালো থাকবে আপনারা, এবং কাঙ্ক্ষিত মানে যে সার্ভিসের সেটা ইনশাল্লাহ আপনারা পাবেন। আশা করি বুঝতে পেরেছেন। এই ভুল ইনশাল্লাহ দ্বিতীয়বার আর কেউ করবেন না। আমাদের দোকানের ঠিকানাটা আরেকবার বলে দিচ্ছি, সেটা হচ্ছে সোনাগাজী উপজেলা, ফেনীতে সোনাগাজী উপজেলা, কাজিরহাট পূর্ব বাজার, ডাকবাংলা রোড, সম্রাট মার্কেট, নিচতলায়। এখানে আসলে উপরে কোনো ভবন নাই, নিচতলা বলাটা ভুল। সম্রাট মার্কেটে গলির ভেতরে আমাদের এই দোকান। ভিডিওতে দেখাচ্ছি, দেখেন, দেখতে পারবেন এটা হচ্ছে সেই দোকান, আমির ইলেকট্রিক সার্ভিস। এখানে যখন আসবেন ইনশাআল্লাহ আপনারা আপনাদের সার্ভিসটা অবশ্যই সেটা পাবেন। আর কয়েল বান্ধার ক্ষেত্রে, মানে কয়েল রিওয়াইন্ডিং এর ক্ষেত্রে, মোটর বলেন, ফ্যান বলেন, যে কোনো ধরনের কাজ যদি কয়েলের কাজ হয়, আমাদের এখানে গ্যারান্টি সহকারে কাজ হয়। তো আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।